হ্যালো বন্ধুরা, পঞ্চব্যঞ্জনের রান্নাঘরে আমি সুচরিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আজকে তো গরমে মাছ খেতে তো ইচ্ছা করছেই না, তবে আজকে মাছগুলো খুব ভালো পেয়েছে। যে মাছটা জ্যান্ত মাছ, ছোট মাছ, বড় মাছ তো খেতেই ইচ্ছা করছে না। তো আজকে আমি বাটা মাছের একটা পাতলা ঝোল গরমে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, বা জ্বর হলে, সর্দি কাশি হলে, মুখে রুচি না রাখলে, এমনি গরমের মধ্যে পেট খারাপ হলে এই ঝোলটা খেলে, এই বাটা মাছের এই পাতলা ঝোলটা খেলে পেটের পক্ষে খুব ভালো। তা আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো। তাই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো ছেড়ে দিয়ে আগে কড়াইটা গরম যেহেতু হয়ে গেছে, তো এখানে আমি দেখো মাছে দেওয়ার জন্য আমি একটা মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি মাছের ঝোলে দেব পটল। ঝিঙে নেই, ঝিঙে থাকলে ঝিঙেও দিতাম। পটল এই সময় গরমের মধ্যে এই সবজি দিয়ে এই মাছের ঝোলটা খেলে পেট খুব ঠান্ডা থাকে। আর একটা ছোট্ট থেকে একটা টমেটো নিয়েছি। আর এই মশলাটা আমি কারেন্ট চলে যাচ্ছে খুব বারে বারে, ওই জন্য আমি আগেই মশলাটা সময় থাকতে করে নিয়েছি। এই মশলাটার মধ্যে যা আছে আমি তোমাদের বলে দিচ্ছি। এই মশলাটার মধ্যে আছে গোটা 5-6 কাঁচা লঙ্কা। আমি ঝোলটা কাঁচা লঙ্কা দিয়েই করব। 1 ইঞ্চিরও কম আদা, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচের মতন ধনে গুঁড়ো, আর 1/2 চামচের মতন একটু কালো জিরে। এই সব নিয়ে মিক্সিতে নুন আর হলুদ দিয়ে সব মিশিয়ে আমি এটা পেস্ট করে রেখে দিয়েছি। তো আবার তোমাদের বলি মশলাটার মধ্যে কি কি আছে। এই মশলাটার মধ্যে আছে 5-6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চিরও কম আদা। যেহেতু মাছ অল্প আমার, এবার মাছের পরিমাণ বেশি থাকলে এগুলো তোমরা পরিমাণটাও বাড়িয়ে নেবে। 1/2 চামচের মতন ধনে গুঁড়ো, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, আর আছে কালো জিরে 1/2 চামচের মতন বাটা। সব মিশিয়ে নুন হলুদ দিয়ে সব একেবারে মিশিয়ে পেস্ট করে রেখেছি। এর মধ্যে যদি একটু কাটোয়ার ডাঁটা বা ঝিঙে পটল দিয়ে মাছের ঝোলটা করলে পরে খুব পাতলা করে হয়। এই ঝোলটা আমি আগে সত্যি কথা বলতে আমার বিয়ের পরে এই ঝোলটা যখন করতাম আসলে আমার ভালো লাগতো না খেতে, এরকম পাতলা টাইটেল ঝোল। কিন্তু এখন কেন জানি না ভালো লাগে। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, পেটের পক্ষেও ভালো। গরমের মধ্যে তো বেশি মশলা রিচ খাবার ভালো লাগে না। তা আমার শাশুড়ি মা এই রান্নাটা, মাছ উনি করতেন না সাধারণত। আমার বিয়ে হয়ে আসার পর উনি মাছ করতেন না, আমিই করতাম। তো উনি এইভাবে বলতেন। তা বলতেন আমার হাজব্যান্ড এই মাছের ঝোলটা খায়ও ভালো। আমার ছেলে খুব একটা পছন্দ করে না, কিন্তু যা গরম পড়েছে এতে এরকম খাওয়াটাই ভালো। তো মাছগুলো আগে ভেজে নিই, চলো। তো মাছগুলো পাল্টে নিয়েছি, টেপিট তুলে ভালো করে ভেজে নিতে হবে। তো মাছটা ভেজে তুলে নিয়েছি। মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই, যা তেল আছে আর তেল দেবো না, এই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আলু আর পটলটা একটু সাঁতলে নেব। টমেটোটাও দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দেবো। মশলায় যেহেতু নুন দেওয়া আছে, এখানে একটু অল্প করেই নুন দেবো। এভাবে ভালো করে ভেজে নেবো।
এইবার মশলাগুলো দিয়ে দেবো, মশলার যে পেস্টটা। ভালো করে আলু পটলের সঙ্গে কষিয়ে নিতে হবে। জল জল করে মশলাটা করেছি, কিন্তু মশলা অল্পই আছে। দেখেছো মশলাটা ভালো করে টানিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি, পুরো শুকিয়ে গেছে মশলাটা। এবার জল দিয়ে দেবো। পটলটা আর আলুটা একটু সেদ্ধ হতে যতটা সময় নেবে, ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা মিডিয়াম করে রাখলাম। ঢাকা তুলে দেখি, মনে তো হচ্ছে আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে। পটল সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দিলাম, টকবক করে যাতে ফোটে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো একটু ঝোলের সঙ্গে ফুটুক। ধনে পাতা দিয়ে দিলাম। পটলের যে একটা গন্ধ আছে, এখানে তো আলু পটলের তরকারি করলে একটু কি গরম মশলা পড়ে, মাছের ঝোলে তো আর সেটা দেওয়া যাবে না, তাই একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো বাটা মাছের পাতলা ঝোল সবজি দিয়ে আমার কমপ্লিট। এবার আমি তোমাদেরকে সার্ভিসিং প্লেটে ঢেলে ফাইনাল লুকটা দেখাই। তো বন্ধুরা, এই যে দেখো আলু পটল দিয়ে বাটা মাছের পাতলা ঝোল কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। পুরো কাঁচা লঙ্কায় মাছের ঝোলটা করেছি, যে এই মাছের ঝোল খেলে কারোর কখনোই শরীর খারাপ করবে না। যা প্রচণ্ড গরম, এরকম করে তোমরা মাছের ঝোল করে বাড়িতে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। হালকা পাতলা গরমের মধ্যে খাওয়াটাই ভালো। গায়ে যেমন পরতো সুতির জিনিস, পাতলা নরম জিনিস পরতে ভালো লাগে এই প্রচণ্ড গরমে, তেমনি হালকা কম মশলা খাবার খাওয়াটাও ভালো। তাহলে স্বাস্থ্য শরীর ভালো থাকবে আর কি। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।